তো আমরা নিজেরা হচ্ছে একটা ইয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে আমাদের এই যে স্ক্রিনশটটা আছে, স্ক্রিনশটটা আমরা এর মধ্যে অ্যাড করে ফেললাম। আচ্ছা, তো এখন প্রথমে হচ্ছে আমাদেরকে কিছু ভ্যারিয়েবল ধরতে হবে। দেখো প্রশ্নটা আসলে বুঝতে হবে যে এখানে কি চাচ্ছে। তোমার কাছে কিছু টাকা 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 আছে, বা টাকা তোমার কাছে না, হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছো। তো সেই প্রজেক্টটা আসলে কোথায় কেমন লাভ, সেই লাভটা হচ্ছে এখানে দেওয়া আছে যে হচ্ছে প্রজেক্ট রেট অফ রিটার্ন। এবং তুমি একজন ক্লায়েন্ট ধরতেছো, যে ক্লায়েন্ট সর্বোচ্চ কি সর্বোচ্চ হচ্ছে যে 2.5 লাখ টাকা সে হচ্ছে ইনভেস্ট করতে পারবে। দেখো এই অনুযায়ী তোমাকে আসলে সে এই যে 5টা যে ক্ষেত্র আছে, সেক্টর আছে, এর মধ্যে কোথায় কোথায় সে আসলে ইনভেস্ট কোথায় করবে, মানে কোথায় করলে সে সবচেয়ে বেশি লাভ পাবে, এটা হচ্ছে কথা। তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের কিছু ভ্যারিয়েবল ধরে নিতে হবে। এটাকে কি স্যার x1 x2 x3 হিসেবে ধরে নিয়েছিল। তো আমি এটাকে x1 x2 x3 হিসেবে, যেহেতু 5টা এখানে ভ্যারিয়েবল, যে হচ্ছে মিউনিসিপাল বন্ড আছে, ইলেকট্রনিক একটা দোকান আছে, এরোস্পেস ক্রপস আছে, তারপর হচ্ছে ড্রাগস আছে, তারপর হচ্ছে নার্সিং হোম এখানে। তো আমি কোথায় কত টাকা করে হচ্ছে ইনভেস্ট করব, তার জন্য এই যে ফাঁকা এখানে রেখে দিলাম, যে আমি এইখানে হচ্ছে আমার উত্তরগুলো আসবে। আর সেই তার ভ্যারিয়েবলকে আমরা x1 x2 x3 হিসেবে কিন্তু ইন্ডিকেট করছি, যে এইখানে এর উত্তর বসবে, এখানে x2 এরটা বসবে, x3 x4 x5। তো বুঝতে হবে যে x5 মানে বোঝা হচ্ছে যে হ্যাপি ড্রাগস, 4 বলতে হচ্ছে পালমার ড্রাগস এর উত্তরগুলো। ওকে, আর এখানে হচ্ছে রেট অফ রিটার্নটা আমি একটু লিখি। তো রিটার্ন আমি লিখি, তোমরা হচ্ছে যেভাবে রিটার্ন লিখতে পারো। ওকে, এখানে আমি যেটা আছে 5.3 এটাকে বসাই। এখন দেখো এটা কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে 5.3, এত পার্সেন্টেজ। মানে আমি এটাকে যদি একশোর ফরম্যাটে নিয়ে আসি, তাহলে এটাকে কিন্তু কত আসে, 0.053। আমাকে ওইটা লিখতে হবে, 0.053। পরেরটা সেম ভাবে 0. কত আসছে, 68%, তাহলে 0.68, আমি 100 দিয়ে ভাগ করলে এটাই আসবে। ওকে, পরেরটা হচ্ছে 49, তাহলে 0.049, 0.084, শেষটা কত, 11.118 আসবে। ওকে, এখন আমরা এখানে যেহেতু আমাদের কাজ কি বলতেছে, দেখো কনস্ট্রেন্টস গুলো পড়ো। মিউনিসিপাল বন্ড শুড কনস্ট্রেইন অ্যাট লিস্ট এত পার্সেন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট। মিউনিসিপাল বন্ডে কমপক্ষে 20% হচ্ছে তোমাকে ইনভেস্ট করতে হবে। 40% করতে হবে কিসে, যে কম্বিনেশন অফ ইলেকট্রনিক, ফার্মস, এরোস্পেস অ্যান্ড এইগুলোর কম্বিনেশনে তোমাকে মিনিমাম 40% করতে হবে। নো মোর দ্যান 50% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন এ মিউনিসিপাল বন্ড শুড বি রিপ্লেসড ইন। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কিছু আছে, যে মিউনিসিপাল বন্ডে আমি কত 50% এ করবো। সেটা কিসের জন্য, এই যে যখন হিউম্যান স্টকে, সরি হোম স্টকে যখন আমি ইনভেস্ট করবো, সেটা হবে মিউনিসিপাল বন্ডের 50%। ওকে, আর আরেকটা ব্যাপার দেখো, এখানে বলছে সাবজেক্ট টু দিস রিস্ট্রেইনস দ্য ক্লায়েন্ট গোল ইজ টু ম্যাক্সিমাইজ তার প্রজেক্টেড রিটার্ন। এই জন্য আমি এখানে টোটাল রিটার্ন বলে একটু লিখি, টোটাল রিটার্ন, বা শুধু টোটাল রিটার্ন বলে লিখি, টোটাল রিটার্ন। তাহলে টোটাল রিটার্নটা আমি কিভাবে পাবো, এই মানটা, এই মানটা পাবো আলটিমেটলি আমার এখানে কিছু ভ্যারিয়েবল আসবে, যে আমি এই যে মিউনিসিপাল বন্ড, তারপর হচ্ছে এখানে আরো যে 5টা আছে টোটাল, এইখানে আমি মনে করছি আমি 1,000 টাকা ইনভেস্ট করলাম, তাহলে এই দুটো গুণ করে এখানে 1,000 টাকা করলাম, এখানে 2,000 টাকা, এখানে 3,000 টাকা, 4,000, 5,000, এইটা গুণ করে ওর সাথে কি ওর রেট অফ রিটার্ন গুণ করলে আমি আমার টোটাল রিটার্ন পাবো। এইটা থেকে এটা থেকে সেম কিভাবে, এটা থেকে কিভাবে। তো আমি এইগুলোকে, সেটা আমি এখানে লিখি যে আমি টোটাল কত রেট অফ রিটার্ন যেটা পাবো, ইকুয়াল দিয়ে সেটা কি সাম প্রোডাক্ট সূত্রটা আমাদের, আমি ট্যাব দিলে মোটামুটি সাম প্রোডাক্টটা নিয়ে নিবে। নিয়ে কি করবো, আমি যে রেট অফ রিটার্নটাকে সিলেক্ট করলাম, হচ্ছে কমা দিয়ে উপরে যে ফাঁকা স্পেস গুলো আছে, এখানে আমি কিছু বসাইনি কিন্তু, ফাঁকা স্পেস দিয়ে আমি এন্টার মারলেই হবে, ব্র্যাকেট দেওয়া লাগবে না। তাহলে আমার এখানে কিন্তু একটা সূত্র অলরেডি সেট হয়ে গেছে। আমার এখানে রেট অফ রিটার্নটা আসবে, আমি এটাকে একটু অন্য কালার করে হলুদ কালার করে দিই, রেট অফ। ওকে, এগুলো তোমরা তোমাদের মতো করে সাজায় নিও, আমি জাস্ট অ্যান্সার বের করার প্রসিডিউরটা বলছি, এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। রিটার্নটা টোটাল রিটার্ন বোল্ড করে দিই। দ্বিতীয়ত তোমাকে এখন কনস্ট্যান্টস গুলো লিখতে হবে, তোমার সত্য কি কি আছে। তাহলে আমি কনস্ট্যান্টস গুলো লিখে দেওয়া হয়, কনস্ট্যান্টস বানান ভুল হতে পারে, যাই হোক। এখন প্রথম শর্ত কি ছিল, যে তুমি যে সবগুলো যে ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবল গুলোতে তুমি ইনভেস্ট করবে, বাট টোটাল ইনভেস্টের মান কত হবে, টোটাল ইনভেস্টের মান হবে তোমার সর্বোচ্চ এই যে 250, 2,50,000। আমরা এখানে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করি, তাহলে আমাদের জিনিসটা সুবিধা হবে। তো আমি এখানে 2 এক ঘর পাশে এসে এখানে লিখতেছি লেফট হ্যান্ড সাইড, LHS, পাশে ইকুয়েশন লেখার জন্য জায়গা রাখলাম, তারপরে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এইটা রাইট হ্যান্ড সাইড। তো এখন প্রথমে বোঝার চেষ্টা করো, প্রথমে আমাদের কন্ডিশন ছিল, একবার প্রথম কন্ডিশন হচ্ছে আমি টোটাল বলে আগে লিখি, বা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে কি, যে আমি সর্বোচ্চ কত ইনভেস্ট করতে পারবো। এখন দেখো আমি এখানে যে মানগুলো বসাবো, এগুলো এখানকার একটা আনুমানিক মান, ঠিক আছে। এখন আমি ধরলাম এটা অন হিসেবে ধরতেছি, আমি র্যান্ডম মান না দিয়ে অন হিসেবে ধরতেছি। তাহলে আমি প্রত্যেকটা জায়গায় যদি আমি 1 টাকা করে ইনভেস্ট করি, তাহলে আমার টোটাল মান, আমি এখানে কত টাকা পাবো বলো তো। আমি প্রত্যেকটা জায়গায় যদি 1 টাকা করে ইনভেস্ট করি, তাহলে নিশ্চয়ই আমি এই যে এই ক্ষেত্রে
এর সাথে এইটা প্লাস ইনটু এইটা, মানে একটা কাজের জন্য আমি রেট অফ রিটার্ন কত পাবো, এটা পাবো। এখানে একটা জন্য এইটা, তাহলে আমার এইগুলো এইটার সাথে এটা গুণ করতে হবে, আবার এটার সাথে এটা গুণ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে কি তাহলে যোগ করলে না আমি টোটাল রেট অফ রিটার্ন পাবো। এই জন্য আমি এটা কি করতেছি, ইকুয়াল, এখানেও সেম সূত্র করতে হবে, সাম প্রোডাক্টের সূত্র। আর ডান পাশে কি বলছে, যে আমি সর্বোচ্চ ইনভেস্ট কত করতে পারবো, যে 250, এই যে এটা 2,50,000 টাকা, 2,50,000। ওকে, এটাকে একটু কারেন্সি দিয়ে নিয়ে আসি, তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগবে। 5টা ধরা হবে বাস, এটা কারেন্সি। ওকে, এখন তারপর কন্ডিশন কি ছিল, মিউনিসিপাল বন্ডেরটা, ঠিক আছে, আমি এমপি দিয়ে বুঝাই মিউনিসিপাল বন্ডের। কি বলছিল, মিউনিসিপাল বন্ড শুড কনস্টেন্ট অ্যাট লিস্ট 20% অফ দ্য ইনভেস্টমেন্ট। এখন মিউনিসিপাল বন্ড কোনটা বলতো দেখি, এই যে আমাদের কিন্তু মিউনিসিপাল বন্ড বলতে কিন্তু প্রথমটা ছিল, এই শুধুমাত্র মিউনিসিপাল বন্ডের, এটা এমপি লিখলাম, মিউনিসিপাল বন্ড, আচ্ছা এমপি মিউনিসিপাল বন্ড। আমি এইখানে শুধু অন বসাবো, কারণ আমি ইনভেস্ট করবো কোথায়, মিউনিসিপাল বন্ড, এই জন্য এটা অন লিখছি, বাকিগুলোকে আমি ফাঁকা রাখছি। রেখে আমার বলছি মিউনিসিপাল বন্ডে আমি কি করতে পারবো, যে হচ্ছে অ্যাটলিস্ট আমাকে মিনিমাম এটা করতে হবে 20% অফ ইনভেস্টমেন্ট। তো 20% মানে আমি এটাকে কিভাবে লিখতে পারি, ইকুয়াল দিয়ে 0.2 ইন্টু 20, টোটাল ইনভেস্টমেন্ট কত, এই যে এইটা, আমি এন্টার দিলে দেখো এই যে, তাহলে 20% অফ মানে কি, এটা কিন্তু 50 হবে। এখন আমি একটু সূত্রটা লিখি উপরে, উপরে কিসের সূত্র আসবে, এখানে সেম ইকুয়াল সাম প্রোডাক্ট দাও, দিয়ে আমি বলতেছি যে আমি প্রত্যেকটাতে ইনভেস্ট করবো, কমা প্রত্যেকজন রেট অফ রিটার্ন কত, এই যে ঠিক আছে। হ্যাঁ, এটা মান আসছে জাস্ট, ও সরি আমি কোনটা ইউজ করছি, এটা না, এটা ভুল দিছি, উপরের আসবে এই ফাঁকা জায়গা যেটা, জি। মিউনিসিপাল বন্ডের জন্য একই সূত্র, আবার কি ইকুয়াল সাম প্রোডাক্ট দিয়ে যে টান দিলাম এই 5টা ঘর, কমা এই যে ফাঁকা জায়গা, মানে এখানে তো কিছু একটা মান, এটা তো সলভার এটাই সলভ করবে, এটা আসবে। দ্বিতীয় কন্ডিশনে কি বলছে, অ্যাটলিস্ট 40% অফ দ্য ফান্ড শুড বি প্লেসড ইন আ কম্বিনেশন অফ, এই তিনটা কি, ইলেকট্রনিক ফার্ম, এরোস্পেস অ্যান্ড ড্রাগ। এটা হচ্ছে মিউনিসিপাল বন্ড, এটা হচ্ছে ইলেকট্রনিক বন্ড, এটা হচ্ছে এরোস্পেস, ড্রাগস, আর এটা হচ্ছে নার্সিং হোম। ওকে, তাহলে বুঝতে সুবিধা হয়। কন্ডিশন 2 কি ছিল, এটা হচ্ছে কম্বিনেশন বলে লিখলাম ছোট আমার বোঝার মতো করে, কম্বিনেশন কার কার, এটা তাহলে ইলেকট্রনিক ফার্ম এটাকে অন দিলাম, তারপর হচ্ছে তোমার এরোস্পেস এবং তোমার হচ্ছে ইলেকট্রনিক ফার্ম, এরোস্পেস, আর হচ্ছে ড্রাগ ম্যানুফ্যাকচার। এটা এই যেটাতে আমি করবো, ইনভেস্ট করবো, সেই ইনভেস্টটা আমার কত টাকা হবে, এটার জন্য সেম কি হবে, ইকুয়াল সাম প্রোডাক্ট দিয়ে এইটা, কমা এই যে ফাঁকা, এই তথ্যগুলো তো বসবে পরে দিলাম। আচ্ছা, এখানে আমি যে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে দেখো, এই যে এইখানে যখন আমি এই হচ্ছে এই মাঝখানে ইকুয়েশন গুলো দেওয়া হয় না, এখন কি বলছিল যে আমি যা ইনভেস্ট করবে ও শেষ টোটাল অ্যামাউন্ট কত হতে হবে, এখানে যে মানটা, টোটাল ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হবে কি, এই যে 2,50,000 থেকে কম বা হচ্ছে সমান, তাহলে আমি কি দিতে পারি, এটাকে লেস দেন ইকুয়াল দিতে পারি, মানে কি এই যে 2,50,000 থেকে কম হতে পারে, হচ্ছে সমান হতে পারে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি ছিল, মিউনিসিপাল বন্ড বলতেছিল, মিউনিসিপাল বন্ডে যে ইনভেস্ট করবো, এইটা এই যে বান্ডটা মিউনিসিপাল বন্ডে যেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট হবে কি এই 20%, মানে 50,000 থেকে বেশি, এই যে কনস্ট্যান্ট অ্যাটলিস্ট 20,000, অ্যাটলিস্ট 20% মানে কি 20% থেকে বেশি হবে অবশ্যই, সুতরাং এটাকে দিব হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, বা ইকুয়াল গ্রেটার দ্যান দিলেই হবে, ইকুয়াল হতে পারে বা গ্রেটার দ্যান হতে পারে, সরি ইকুয়াল গ্রেটার। আচ্ছা, ভারী বিপদ, গ্রেটার দ্যান ইকুয়াল, ওকে ঠিক আছে। কম্বিনেশন যেটা ছিল এটা বলতেছিল যে অ্যাটলিস্ট এত পার্সেন্ট অফ দ্য ফান্ড শুড বি প্লেস, অ্যাটলিস্ট যেহেতু বলছে, তার মানে কি এই যে কম্বিনেশন এটাও হবে কি গ্রেটার দ্যান ইকুয়াল হবে কার থেকে,
40% একই ব্যাপার, টোটাল 40% অফ দ্য ফান্ড ইকুয়াল 0.4% ইন্টু যে টোটাল ইনভেস্টমেন্ট ছিল, তাহলে 1 লাখ থেকে বেশি হবে। আর শেষের কন্ডিশন কি ছিল, যে হচ্ছে মিউনিসিপাল বন্ড আর তার সাথে নার্সিং এর সাথে, এটা জাস্ট বোঝার মতো করে। তাহলে এই যে নার্সিং এর যে ইনভেস্টমেন্ট, এইটা তোমার হবে কত হবে, যে ইজ নো মোর দ্যান 50%, এর টোটাল কত হবে সর্বোচ্চ 50% অফ কিসে, 0.5% কিসে ইনভেস্টমেন্ট, মিউনিসিপাল বন্ড। সেটা কই, এই যে মিউনিসিপাল বন্ডটা আমাদের ইনভেস্টমেন্ট, এটা ও ইকুয়াল দিতে হবে, ইকুয়াল পয়েন্ট, যেখানে এটা লিখলে হলো ইকুয়াল পয়েন্ট এত ইন্টারেস্ট মিউনিসিপাল বন্ডের যেটা করতে হবে। এখানে এখন আমার কোনো ফিক্সড নেই, কারণ এইখানকার তো কোনো ভ্যালু নেই। এটা কি কত হইতে হবে, যে এটা হচ্ছে মিউনিসিপাল শুড বি প্লেসড ইন হাই রিস্ক, নো মোর দ্যান, মানে 50% বেশি হবে না, তবে এটাও লেস দ্যান ইকুয়াল। এইখানে যে মানটা হবে সাম প্রোডাক্ট, কিভাবে সবগুলোকে সিলেক্ট করলাম, কমা, এই যে আমার এখানে কিছু যে সলভার দিয়ে সলভ করবে, ওকে। তাহলে এখানে যে মানটা হবে, এই মানটা আমার এইখানে মিউনিসিপাল বন্ডের এত পার্সেন্ট থেকে কম। ঠিক আছে, আমার মোটামুটি কনস্ট্যান্ট সব চলে আসছে। এখন আমি সলভারে আসি, সেভ ডাটা সলভার। তাহলে আমি ম্যাক্সিমাইজ করবো কাকে, আমার এখানে টোটাল রিটার্ন যেটা হবে এটাকে ম্যাক্সিমাইজ করবো। চেঞ্জ ভ্যালু কোনগুলো, এই যে ফাঁকা জায়গা, এগুলোকে চেঞ্জ করে আমি আমার এখান থেকে সলভ করবো জিনিসটা। কনস্ট্যান্ট অ্যাড করতে হবে আমাকে, তাহলে আমি এখানে অ্যাড এসে, এই যে দেখো এখানে দেওয়া আছে সেল রেফারেন্স, এটাকে সেল রেফারেন্স দিলাম, এখানে ইকুয়েশনের একটা সমান দেওয়া আছে কনস্ট্যান্ট কি, এটা অ্যাড দিলাম, এটাকে সিলেক্ট করলাম, ইকুয়েশন দেওয়া আছে কি গ্রেটার দ্যান ইকুয়াল, এটা নিলাম অ্যাড করলাম, একইভাবে সেল রেফারেন্স এটা গ্রেটার দ্যান ইকুয়াল, এটা অ্যাড, একইভাবে এটা গ্রেটার দ্যান ইকুয়াল, এটা অ্যাড, ক্যান্সেল করে দিলাম, তাহলে আমার আগে থেকে হয়ে গেছে। এটাকে আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে, সিম্পল এলপি। এখন আমি যদি দেই সলভ, আশা করি ইনশাআল্লাহ, দেখো এখানে অলরেডি সলভ করে 50 100, এখানে 100। তো আশা করি কেউ ম্যাক্সিমাইজ করতে বলছিল, তো এখানে অ্যান্সার সেন্সিটিভিটি লিমিট আমি এগুলো সব ওকে করে দিলাম, এটা আসছে আমার অ্যান্সার। ঠিক আছে, দেখি তবুও আমি অ্যান্সারটা আগে কিছু মিলাই দেখি, যে হচ্ছে কোথাও কোনো ইস্যু হয়েছে।